এই হলো রাজা রামমোহন রয়ের বাড়ি, মানে যেটা এখন মিউজিয়াম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, আজকে এখানে গেছিলাম, মানে হঠাৎই ঠিক হলো। ঘরে রয়েছি, ছুটি তো পাই না, তাই ভাবলাম যদি একটু যাওয়া যায়। কোথায় যাওয়া যায় করতে করতে এই বাড়িটার খোঁজ পেলাম। ভাবতেই পারি না যে কলকাতার বুকে এইরকম এক মহাপুরুষের বাড়ি রয়েছে, আর সেইখানে ঢুকতে পাবো, মানে স্পর্শ করতে পারবো, ভাবনার অতীত। সকালবেলা থেকে এখানে আসা যায়। আমরা সকালে পৌঁছতে পারিনি, আমরা মোটামুটি এই 2:30-3টের দিকে পৌঁছেছি। তো এখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট আছে। 10 টাকা করে টিকিট কেটে আপনি ঢুকতে পারবেন। আর যদি ক্যামেরা বা ফোন নিতে চান, সেই ক্ষেত্রে দিতে হবে আরও 50 টাকা। তো আমরা 50 টাকা দিয়েছিলাম, মানে টোটাল 60 টাকা। এবারে সিঁড়ির ওপর দিয়ে উঠে যেতে হয়। এই সিঁড়ির উপর দিয়ে উঠে গেছিলাম। তার আগে এখানে যেখানে টিকিট কেটেছি সেখানেই সেলস কাউন্টার রয়েছে। এইবার ভেতরে এই সমস্ত রয়েছে, এইভাবে মডেল করে রাখা রয়েছে ওনার পুরো জীবনী বৃত্তান্ত, ওনার কাজ। এইটা হচ্ছে বাড়ির একটা অংশ, এটা খুব সুন্দর। এটা ভিতরে মিউজিয়ামটা খুবই ভালো লাগবে, মানে অনেকটা সময় নিয়ে গেলে পরে পড়তে পড়তে দেখে দেখে আমার তো ভালো লেগেছে। এইটা হচ্ছে রাজা রামমোহন রায়ের জামা, যেটা পরতেন। তার পাগড়ি, তার জুতো সব রয়েছে। কীরকম যে লাগছিল দেখে, অবাক লাগছিল যে এই মানুষটা কত কী করেছেন। তার জন্যই আমরা এতটা স্বাধীনভাবে বাঁচতে পারছি, কথা বলতে পারছি। সত্যি গায়ে কাঁটা দেয় ভাবলে পরে। খুবই ভালো। এই বাড়িটার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেন ইতিহাস ছড়িয়ে রয়েছে। এই মানে রামমোহন রায়ের জীবন বৃত্তান্ত খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এত ভালো লাগছে, আপনারা খালি দেখুন। আমি দেখে এলাম আপনাদের জন্য, সেটা তাই শেয়ার করলাম। বিশাল দরজা, খুব ভালো মেনটেন করা আছে। রাজা রামমোহন রায়ের ব্যবহৃত সব বাদ্যযন্ত্র, কি সুন্দর কারুকাজ দেখো। মানে এখানে গিয়ে না কথা বলার থেকেও অনুভব করাটাই সব থেকে বড়। এখানে একটা দেয়ালে যারা যারা ওনার কর্মকাণ্ডে হেল্প করেছিলেন তাদের নামগুলো দেওয়া রয়েছে।